ইতিমধ্যেই আমাদের আজকের মান্যবর প্রধান অতিথি বিচারপতি শাহ আবু নাঈম মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ব্রিগেডিয়ার হান্নান শাহ সম্পর্কে আপনারা যারা বয়স্ক তারা সবাই জানেন। বিশেষ করে 1990 সাল থেকে তিনি সরাসরি হবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এমন তারপর ঘটনা পরে সবাই জানেন ওনার কর্মকাণ্ড। আজকের সময় আমরা তার উদ্দেশ্যে তার মেধাকে সম্মান জানানোর জন্য এইবারের পরীক্ষায় যারা মেধার পরিচয় দিয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই সভার ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট কিছু আমাদের স্থানীয় সমস্যা রয়েছে এবং সেটা কিন্তু কেবলমাত্র কাপড় ফেকেন না, যেমন আমার ভঙ্গি, এবং সেটা কিন্তু কেবলমাত্র কাপড় ফেকেন না, যেমন আমার ভঙ্গিকা, সেটা আমি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে বলুন, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বলুন, বা আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে বলবো, আমি চাই সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতৃত্বে কোনো রাজনীতি চলবে না। কি হবে? ছাত্রছাত্রীদের কল্যাণে, শিক্ষা ব্যবস্থার কল্যাণে আপনার রাজনীতি হবে। বিশেষ করে যে আমাদের এখানে বসা আছে আমাদের প্রিয় ছোট আমাদের শিক্ষার্থীরা, যারা নাকি শত সীমাবদ্ধতার মাঝেও জিপিএ 5 পেয়ে সামনে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, এবং তাদের সামনে উচ্চতর শিক্ষার জন্য তারা বিভিন্ন জায়গায় যাবে। সেটা কাপাসিয়া থেকে গাজীপুর হতে পারে, ঢাকা হতে পারে, দেশের বাইরে হতে পারে। সেক্ষেত্রে এই ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটু ছোট অঙ্গীকার করতে চাই, সেটাও এই সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটাকে ধারাবাহিকভাবে, বিশেষ করে গত 15 থেকে 20 বছর ধরে আমরা দেখে আসছি যে মাদকের খাবার যেটা শিক্ষার্থীদের মধ্যে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমি কেমন আমার রাজনৈতিক সভায় না, আমি যেখানে যাই আমি অঙ্গীকার করি যে আমি যদি সংসদে আপনাকে পাঠান, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ সেই ক্ষমতাটা আমাদেরকে হোল্ড করা, তাহলে মাদক সেবী, মাদক কারবারি সহ কাপাসিয়া থেকে মাদকের মূল উৎপাদন ইনশাআল্লাহ আমরা করবো। আপনাদের সকলের সহযোগিতায় এই ফাউন্ডেশন গড়ে উঠবে। আপনাদেরকে সবাইকে নিয়ে, আপনাদের সবার সাথে কথা বলে এই ফাউন্ডেশন দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ঢাকা বোর্ডের আন্ডারে আমি বলেছি কাপাসিয়া পাইলটের যা 200-250-300 শিক্ষার্থী, তাদেরকে যদি এখন কোনো সেন্টারের আন্ডারে পরীক্ষা দিতে হয় তাহলে যেতে হবে আইদার চাঁদপুর আর হ্যাংলোর। 250 শিক্ষার্থীর সাথে 250 অভিভাবক যাবে ওই দিন সকালে, যাবে না পরীক্ষার দিন সকালে? এই 250-500 মানুষ কাপাসিয়া থেকে চাঁদপুর 1 ঘন্টার মধ্যে কিভাবে যাবে আপনি বলেন তো? আছে এমন কোন বাহন বাংলাদেশে? আছে কাপাসিয়া এরকম পরিবহন ব্যবস্থা? নেই। তারপরে শুনি যে ওনাদের কেন দরকার নেই, ওনারা বন্দোবস্ত করেছেন কি কাপাসিয়া শিক্ষার্থী চাঁদপুর যাবে, চাঁদপুরের শিক্ষার্থী কাপাসিয়া আসবে। কিভাবে এটা সম্ভব? আমার কিন্তু এই শক তো দরকার এবং আমরা দেখছি যে 68.45 ইজ দি পার্সেন্টেজ। সুতরাং আমি মনে করি যে তারা খুবই নিজের যোগ্যতা প্রমাণ করে জিপিএ 5 পেয়েছেন। সেই কারণে আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই। তাদের সাথে তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী, পরিবার পরিজন, বাবা মা সবাইকেই অভিনন্দন জানাই। কারণ আপনারা জানেন যে একজন যখন
কৃতি হয় তার একক প্রচেষ্টায় কিন্তু সেটা হয় না, সেটা তার পিছনে অনেকের অবদান থাকে। তো আমরা প্রত্যেকের অবদানই স্বীকার করি। তো আমার মনে হয় যে মোবাইল টাচফোন কিনে দিত, কিন্তু ওই যে টাচফোনের প্রতি আসক্তি আজকে এই জাতিকে একদিকে আমাদের জীবন মান, যোগাযোগ, তথ্য এগুলির ব্যাপারে আমরা অনেক এর থেকে উপকৃত হইতেছি, কিন্তু ক্ষতির দিকটা আমরা লক্ষ্য করতেছি না। আমাদের এই প্রজন্ম যেভাবে এই ডিভাইসের প্রতি আসক্ত, ভার্চুয়াল ভাইরাস যেটা ডিজিটাল মত বললেও চলে, এমন আসক্তি আপনি যান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের খবর নেন, যে দেখবেন সব একেবারে এখন বাচ্চাদেরকে ঘুমের থেকে জায়গাতে এই আপনার সামনে মোবাইল দিতে হয়, খানা খাওয়া দিলেও মোবাইল দিতে হয়, ঘুম পাড়াইতে হলে মোবাইল দিতে হয়। শুধু কি তাদের বই পুস্তক থেকে তাদেরকে দূরে সরাই দেওয়া হলো, তার যে মানসিক বিকৃতি করতেছে।